প্রিয় নেতা রবিউল ইসলাম নয়ন ভাই আজ হাজিরা দিতে এসেছেন ঢাকা থেকে। তারই আগমন উপলক্ষে আমরা আজকে মাগুরার ছাত্রদল, যুবদল, বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই, এই মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই মিথ্যা মামলার যে হুলিয়া হয়েছে, এই হুলিয়া প্রত্যাহার আমরা চাই। মাগুরাবাসীর একটাই দাবি, এই মিথ্যা মামলা যেন আজকে নিষ্পত্তি হয়ে যায়। আমরা মাগুরাবাসী, আমরা রবিউল ইসলাম নয়ন ভাইয়ের ছেলে, আমরা চাই দেশনায়ক তারেক রহমান এমন একটি লোককে মনোনয়ন দেবেন, যে লোককে আমরা হাসি খুশি সবসময় সুমনের কথা বলতে পারি, যে লোক মানবতার সেবক, যে লোক এমপি না হয়েও মিনিমাম 1000-1000-এর উপরে মাগুরার লোকের সেবা দিয়েছে। এই লোকটা আমরা এমপি হিসাবে দেখতে চাই। তারেক রহমানের প্রতি আমাদের আকুল আবেদন যে আপনারা আমাদের মেহনতি মানুষের কথা শোনেন, আমাদের ছাত্র সমাজের কথা শোনেন। যে লোককে আমরা আন্দোলন সংগ্রামে পেয়েছি, আমরা তাকেই এমপি হিসাবে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2014 সালে মাগুরায় অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার মধ্য দিয়ে আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ মাগুরার জনপ্রিয় নেতা, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাই, তার নামে 2014 সালে এই মিথ্যা হয়রানিমূলক মামলা সাবেক এই আওয়ামী লীগের পাতাটা কুত্তা, এরা এই মামলাটি করে। আমরা এখানে আজ জমাবিত হয়েছি। আমরা চাই মাগুরা জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি এই মিথ্যা হয়রানিমূলক মামলা অতি দ্রুত নিষ্পত্তি করে আমাদের জনপ্রিয় নেতা এবং এই মামলার সাথে যারা এই মামলার আসামি, তাদেরকে দ্রুত মামলা থেকে খালাস দিয়ে এই মামলা প্রত্যাহার করতে হবে। মিথ্যা মামলা হুলিয়া নিতে হবে তুলিয়া, নয়ন ভাইয়ের হুলিয়া মাগুরা দুয়ের মাটি। সবাই চুপ। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে, শেখ হাসিনার আমলে আমি সহ অনেক কেন্দ্রীয় নেতাকে এবং মাগুরা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলী আহমদ সহ মাগুরার অনেক সাধারণ মানুষকে একটা গভীর মামলা, যে মামলাটা আওয়ামী লীগেরা নিজেদের কন্দল দেখিয়ে নিজেদের ট্রাক পুড়িয়ে সেই ট্রাকের মানুষ সহ পুড়িয়ে দিয়ে একটা অমানবিক দুর্ঘটনা ঘটিয়ে আমাদেরকে আসামি করা হয়। আমরা ছোট থাকতে দেখেছি যে এক পক্ষের শত্রু আর এক পক্ষের শত্রু সবসময় একজন আর একজনের মেরে দিয়ে, নিজের ভাইকেও মেরে দিয়ে মামলা দিয়ে থাকে। আমরাই ঠিক সেরকম এই একটা ঘটনার শিকার হয়েছি। আমাদেরকে এইভাবে একটা মাগুরায় 6 মার্ডার মামলা দেওয়া হয়েছিল, মিথ্যা মামলা, যে মামলায় দীর্ঘদিন যাবৎ আমরা হয়রানির শিকার হচ্ছি। এই যে গণ অভ্যুত্থান ঘটাইলাম আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হলো। সেই অন্তর্বর্তীকালীন সরকার এসে নির্দিষ্ট কিছু 2-1টা দলের
মানুষের মামলা খারিজ করে দিয়েছেন এবং প্রেসিডেন্ট মার্সি করে প্রেসিডেন্টের সাধারণ ক্ষমাও করে দিয়েছেন। কিন্তু আমাদের যে বিএনপি নেতাকর্মীরা তাদেরকে যে হ্যারাসমেন্ট করে বিভিন্নভাবে গায়েবী মামলা, নাশকতা মামলা, হত্যা মামলা, ভাঙচুর বিস্ফোরক মামলা দেওয়া হলো, সেই মামলার কোনো সুরাহা হয় নাই। আমরা এই জেলখানা দিয়ে বের হয়ে যেভাবে ছিলাম, এখন এই নতুন করে গণঅভ্যুত্থানের পরেও আমরা একইভাবে আছি। আমাদের এই কোর্টের বারান্দায় আমাদের জীবন কাটাইতে হচ্ছে। আমরা খুবই ব্যথিত, খুবই দুঃখিত যে এরকম একটা পরিবেশ আমরা চাইনি। আমরা চেয়েছিলাম যে গণঅভ্যুত্থানের পরে যে স্বৈরাচারের যে মামলাগুলো দেওয়া ছিল সেই মামলাগুলো হয়তো রাষ্ট্রীয়ভাবে ক্ষমা হবে, কিন্তু আমাদের বেলায় হয়নি, অন্যদের বেলায় হয়েছে। আমরা এটাতে খুবই ব্যথিত। ধন্যবাদ। স্বৈরার শাসীন হাসিনার রোশনালে পড়ে মাগুরা জেলার উদীয়মান ছাত্র নেতাগুলো যে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দীর্ঘ 17 বছর ধরে হয়রানি করে আসছিল, সেই হয়রানিমূলক নির্যাতন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আইনের আশ্রয় নিয়ে আজকে আইনের কাছে নোংরা পলিটিক্সের শিকার হয়ে আমরা আইনের কাছে আত্মসমর্পণ করেছি এবং আইন আমাদেরকে ন্যায় বিচার দিবে সেই আশায় আমরা সরকারের এই আইনকে শ্রদ্ধা করে সর্বোচ্চ আদালতে আমরা উপস্থিত হয়েছি এবং মিথ্যা বানোয়াট যে মামলাগুলো দিয়েছিল তার বহিঃপ্রকাশ আপনাদের এই সাধারণ জনগণ দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কত জনপ্রিয়ত দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন কর্মীবৃন্দ দেখেন সবাই স্বতঃস্ফূর্তভাবে এই মিথ্যা বানোয়াট মামলার বিপক্ষে চলে আসছে, যাতে আমরা সঠিক সিদ্ধান্ত পাই এবং সঠিক বিচার পাই। ধন্যবাদ। দেখছিলাম যে আমরা এখন জজ